প্রভু আশীষ করুক আপনাদের সকলকে। আমরা আর একটা বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে আজ এখানেতে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে অনুগ্রহ পরিবারের আমরা একসঙ্গে মিলে এসে 2023-এর গোটা মে মাসেতে আমরা একটা বিশেষ শিক্ষার ওপর দিয়ে আমাদের এই চার্চকে নিয়ে যাচ্ছি। এবং আপনারা যারা যারা আজ আত্মিকভাবে জুড়ে রয়েছেন, এক দর্শনেতে জুড়ে রয়েছেন, তাদের জন্য বলা অভিশাপ আর আশীর্বাদ আমরা এই মাসটা করছি, যেটা আপনারা সকলেই জানেন। আর এই অভিশাপ আর আশীর্বাদ যখন আমরা আরো শিখছি, যখন আমরা আরো এই বিষয় নিয়ে আরো নিজেদেরকে পরিপক্ক করছি, আমরা অনেক অনেক জায়গায় বুঝতে পারছি, দেখতে পাচ্ছি যে আমাদের পিঢ়ির পর পিঢ়ির কিরকম অভিশাপ আমাদের উপরেতে আসে। অভিশাপ কি জিনিস? অভিশাপ আপনার জীবনে আশীর্বাদ আটকে দেয়। অভিশাপ কি? অভিশাপ কি দৃশ্যমান? না, অভিশাপ দৃশ্যমান নয়, আমরা চোখে দেখতে পাই না। কিন্তু অভিশাপ আপনাকে কোনোদিন স্বাধীনতার সঙ্গে থাকতে দেয় না। অভিশাপ আপনার জীবনকে ক্রিপল করে দেয়, আপনার মানসিক দশাকে একেবারে মুছে দেয়। আপনি যে আনন্দ উপভোগ করতে চান ঈশ্বরের সঙ্গে থেকে, ঈশ্বরের অনুগ্রহতে যে খুশিটা অনুভব করতে চান, অভিশাপ সেটাকে মুছে দেয়। সর্বদা আপনাকে দুঃখী রাখে, সর্বদা আপনার জীবনের মধ্যে কোনো কিছু করতে গেলে ভয় রাখে, আপনার জীবনে স্বাধীনতাকে সে মুছে দেয়। আপনি ঈশ্বরের প্রতি যে ভক্তি, ভালোবাসা, আনন্দ, স্বাধীনতা, এইগুলোকে আপনাকে কোনোদিন ফিল করতে দেয় না। অভিশাপ এমন একটা জিনিস যেখানে আপনি কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবেন না। অভিশাপ আপনাকে কুড়ে কুড়ে খাবে। নিচের জীবনেতে আপনি অনেক কিছু অধিকারী হবার জন্য সমস্ত প্রয়াস করবেন, কিন্তু দেখবেন আপনার হাত থেকে আচমকা ফসকে গেছে, আপনার হাত থেকে চলে গেছে। তার প্রধান কারণ অভিশাপ। অভিশাপ মানুষ বিশ্বাস করে না, অভিশাপে মানুষের ভরসা নেই। মানুষ বলে মানুষ আবার মানুষকে কি অভিশাপ দেবে? কিন্তু জানতে হবে অভিশাপ ইজ এ স্পোকেন ওয়ার্ড, মুখ থেকে বের হয়ে আসা শব্দ মাধ্যম দিয়ে আসে। অভিশাপ, আমি যখন আগে আপনাকে বলেছি, আমাদের বিরুদ্ধে লেখা সেই বাক্য, তার মাধ্যম দিয়ে আসে। আর অভিশাপ আসে কোনো বস্তুর মাধ্যম দিয়ে আমাদের জীবনে। আজকে আমরা ঈশ্বরের বাক্যর একটু গভীরতায় যাব এবং আমরা দেখব যে অভিশাপ আর আশীর্বাদের আসল কারণটা কি। বাইবেলেতে লেখা রয়েছে যে ঈশ্বর বলছে যে আমি যখন তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসা তোমার উপরেতে 1000 বছর অবধি বর্তাবে। কিন্তু যদি আমি তোমার উপরেতে ক্রোধকে প্রকট করি, আমার সেই ক্রোধ তোমার উপর অভিশাপ হিসাবে 3 থেকে 4 জেনারেশন অবধি আসবে। যদি আপনার কাছে বাইবেল রয়েছে, একবার খুলে দেখুন ঈশ্বরের বাক্যতে কি লেখা রয়েছে। 20 অধ্যায়, যাত্রা পুস্তক 20 অধ্যায়, তার যদি আপনি দেখেন 5 পদে, সেখানেতে পরিষ্কার করে লেখা রয়েছে, কোনো মূর্তির উপাসনা করো না, কারণ আমি প্রভু তোমাদের ঈশ্বর। যারা অন্য দেবতার উপাসনা করে তাদের আমি ঘৃণা করি। ঈশ্বর বাক্য বলছে আমি ঘৃণা করি। ধ্যান দিয়ে শুনবেন। আর এরকম লেখা আছে, আমার বিরুদ্ধে যারা পাপ করবে তারা আমার শত্রুতে পরিণত হবে। বাইবেল পরিষ্কার বলছে আমার বিরুদ্ধে যারা পাপ করবে শত্রুতে পরিণত হবে। আপনি বুঝতে পারছেন? তো বি আ এনিমি অফ গড। ঈশ্বরের শত্রু মানে কি? ঈশ্বরের হাত উঠে যাওয়া, অনুগ্রহ চলে যাওয়া, আর তার উপরেতে কি এসে পৌঁছাবে? অভিশাপ। কত ভয়ঙ্কর আর কত ডেঞ্জারাস একটা জিনিস। কিন্তু ঈশ্বরের বাক্য এরকম লেখা রয়েছে যে অভিশাপ আর আশীর্বাদের তুলনা যদি করা হয়, ঈশ্বর বলছে আমি যদি কারোর উপরেতে ক্রোধকে প্রকট করি, সেই ক্রোধ 3 থেকে 4 জেনারেশন অবধি থাকবে, 3 থেকে 4 পিঢ়ি অবধি থাকবে। কিন্তু আমি যখন কারোর উপরেতে প্রেম বর্তাবো, সেই প্রেম 1000 বছর অবধি সেটা থাকবে। তার মানে দুটোর কম্প্যারিজন দেখছেন। ঈশ্বর কাউকে চায় না অভিশাপের মধ্যে রাখতে বা কেউ অভিশাপের মধ্যে থাকুক। ঈশ্বর চায় প্রেমের মধ্যে রাখতে, ঈশ্বর চায় ভালোবাসার মধ্যে রাখতে। কিন্তু মানুষ তার স্বভাবের কারণে ঈশ্বরের অভিশাপকে নিয়ে আসে। আপনি যদি আদি পুস্তক দেখেন, ঈশ্বর কি চেয়েছিল? আদম আর হওয়াকে সেই বাগান থেকে বাইরে বার করতে? না, মোটেও না।
ঈশ্বর চেয়েছিল আদম আর হওয়া সেই বাগানেতেই থাকুক, কর্তৃত্ব করুক, সমস্ত আশীর্বাদকে নিয়ে থাকুক। কিন্তু ঈশ্বরকে বাধ্য করল ঈশ্বর তাদেরকে বাইরে বার করতে। কেন? বিকজ অফ সিন, পাপের কারণে। আর ঈশ্বর সেই স্থানেতে অভিশাপ আনতে বাধ্য হলো। কেন? তাদের পাপের কারণে। এবং অভিশাপ তার উপরে এলো, ভূমির উপরেতে এলো, এবং তাদেরকে সেখান থেকে বাইরে বার করে দিল। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে আজকে শিক্ষা দেয়, যদি আপনি আজ্ঞাকারী হন আর যদি ঈশ্বরের উপরে থাকেন, তাহলে আপনার জীবনের আশীর্বাদ কোনোদিন কমবে না, আর এই আশীর্বাদ কেউ পাল্টাতে পারবে না। আপনার আশীর্বাদ কোনোদিন অভিশাপে পরিণত হবে না। আপনার আশীর্বাদ সর্বদা আশীর্বাদেই থাকবে আর ঈশ্বরের অনুগ্রহতেই থাকবে। আজকে আমরা দেখব বিশেষ কিছু পয়েন্ট যার মাধ্যম দিয়ে অভিশাপ এসে যায়। দেখুন, আমরা আমাদের লাইফেতে একটা নর্মাল লাইফ লিড করি, যেই লাইফেতে আমরা অনেক সময়তে অনেক শব্দ ব্যবহার করি, অনেক সময়তে আমরা আমাদের জীবনেতে কিছু জায়গাতে যাই, কিছু জিনিস ভাবি, কিছু জিনিস করি, আমরা ন্যাচারালি আমাদের লাইফকে লিড করি। কিন্তু অনেকের হয়তো জানা নেই যে এই ন্যাচারাল লিড করতে করতে আমাদের লাইফেতে অনেক অনেক বিষয়, অনেক অনেক জিনিস আমরা করে বসি, যার কারণে আমাদের ওপরেতে অভিশাপ এসে যায়। এবং এই অভিশাপ আমাদের জীবনে আশীর্বাদকে সরিয়ে দেয়, আর অভিশাপ সেখানে দৃঢ় হয়ে বসে যায়। এবং যদি অভিশাপ একবার চলে এলো, এই অভিশাপ কিন্তু পিঁড়ির পর পিঁড়ি কার্য করবে। এটা কোনো 2 দিনের বা 4 দিনের অভিশাপ নয়, বা আপনার লাইফ টাইম অভিশাপ নয়। যেটা আপনার লাইফ টাইমে যাবে সেটা আপনার লাইফকে নষ্ট করবে, কিন্তু তারপরে আপনার যে নেক্সট জেনারেশন, আপনার মেয়ে বা ছেলে, তার উপরে এটা ক্যারি ফরওয়ার্ড করবে এবং সেখানে অভিশাপটা চলবে। তাই আজকের দিনেতে আপনাকে জানতে হবে যে আপনি আপনার জীবনটাকে কেমন করে নিয়ে চলবেন, যাতে আপনি অভিশাপ মুক্ত একটা জীবন যাপন করতে পারেন। আমি কিছু পয়েন্ট আপনাকে বলবো, ধ্যান দিয়ে আপনারা লিখবেন। যারা লিখতে চান তারা লিখতে পারেন, আর যারা মনে রাখতে চান এটা মনে রাখতে পারেন। কিন্তু আমি আপনাকে বলবো অবশ্যই ধ্যানপূর্বক এইগুলোকে শুনুন। নাম্বার 1 পয়েন্ট, প্রথম পয়েন্ট যে বিষয়টা আমি বলবো, অভিশাপ কেন আসে। অভিশাপ আসবার প্রথম কারণ মিথ্যা ঈশ্বরের উপাসনা করা। আমি আবার রিপিট করছি, মিথ্যা ঈশ্বরের উপাসনা করা। ওয়ার্শিপিং ফলস আইডল, ওয়ার্শিপিং ফলস গড, মিথ্যা ঈশ্বরের উপাসনা করা। প্রভুর লোকেরা, আপনি কি জানেন যে বাইবেল বলছে এই পৃথিবীতে মিথ্যা ঈশ্বর মানুষ তৈরি করে। মিথ্যা ঈশ্বর, ঈশ্বর মানে কি? যার উপরেতে আপনি নির্ভর হন, যার উপরেতে আপনি আপনার সমস্ত বুদ্ধি শক্তি দিয়ে তাকে ভালোবাসেন, যাকে আপনি আপনার জীবনের ঈশ্বর বলেছেন। আর তাকে যদি আপনি নিজের সব ভরসা বিশ্বাস দিয়ে তার উপরেতে আস্থা রাখেন, সেই ঈশ্বর। এই মিথ্যা ঈশ্বর আপনার লাইফেতে অনেক ভাবে হতে পারে। কোনো ব্যক্তি এসে আপনার জীবনের কন্ট্রোল নিয়ে নিতে পারে, আর আপনি তাকেই নিজের জীবনের গড বানিয়ে ফেলেছেন। ইটস আ ফলস গড। আপনার লাইফেতে আপনার হয়তো অ্যাম্বিশনস হতে পারে, আপনার জীবনের কোনো বিশেষ উদ্দেশ্য, ক্যারিয়ার হতে পারে, কোনো বিজনেস হতে পারে, অর্থ হতে পারে, যাকে আপনি আপনার লাইফের গড বানিয়ে ফেলেছেন। অথবা আপনার ফ্যামিলি হতে পারে, যেখানেতে আপনি আপনার পরিবারকে আর ছাড়া আর কাউকে চেনেন না, বোঝেন না, অ্যান্ড ইয়োর ফ্যামিলি ইজ দি মোস্ট পার্সন। এটা ছাড়া আপনার আর কিছু নেই। আপনার ফ্যামিলি আপনার গড। বি কেয়ারফুল। আমরা অনেক জায়গায় কাজ করি, অনেক জায়গায় সবকিছু আমাদের জীবনকে দিই, কিন্তু যদি আপনি কোনোভাবে কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো জিনিস, কোনো বিষয়কে আপনি যদি গড বানিয়ে ফেলেন, ঈশ্বরের দরজা দিয়ে দেন, ঈশ্বর বানিয়ে ফেলেন, then you are cursed. বাইবেল পরিষ্কার বলছে। আমি আপনার জন্য পড়ব, লেখা রয়েছে যাত্রা পুস্তক 20 অধ্যায় 3 থেকে 5। আমি আপনার জন্য পড়ব, লেখা রয়েছে যাত্রা পুস্তক 20 অধ্যায় 3 থেকে 5। আমাকে ছাড়া তোমরা আর কোনো দেবতাকে উপাসনা করবে না। তোমরা অবশ্যই অন্য কোনো মূর্তি করবে না, যেগুলো আকাশের, ভূমি অথবা জলের নিচে কোনো পৃথিবীর কোনো প্রাণীর মতো দেখতে
কোনো মূর্তির উপাসনা বা সেবা করবে না, কারণ আমি প্রভু তোমাদের ঈশ্বর। যারা অন্য দেবতার উপাসনা করবে তাদের আমি ঘৃণা করি, আর আমার বিরুদ্ধে যারা পাপ করবে তারা আমার শত্রুতে পরিণত হবে। বাইবেল পরিষ্কার বলছে। তাই সাবধান, যদি আপনার লাইফেতে আপনি ঈশ্বরের থেকেও, অনেক সময়তে লোক রয়েছে ঈশ্বরের থেকেও বেশি ইম্পর্টেন্স নিজের কেরিয়ারকে দেয়। প্লিজ, যেটা ঈশ্বরের সেটা ঈশ্বরকে দিন, আর যেটা ঈশ্বরের আশীষ দিয়েছে সেটাকে উপভোগ করুন, যাতে আপনি আপনার জীবনের সম্পূর্ণ আশীর্বাদকে পেতে পারেন আর আনন্দেতে জীবন কাটাতে পারেন। আমেন। নাম্বার 2, দ্বিতীয় নম্বর হয়ে যাচ্ছে মূর্তি উপাসনা। মূর্তি উপাসনা। আমি আপনাকে অনুরোধ করব খোলবার জন্য, যদি আপনার কাছে বাইবেল রয়েছে দয়া করে খুলবেন। দ্বিতীয় বিবরণের পুস্তক 27 অধ্যায় তার 16 পদ। সেখানে কি লেখা রয়েছে আমি পড়ব আপনার জন্য। যে কেউ মূর্তি তৈরি করে এবং সেগুলি গোপন জায়গায় রাখে সে অভিশপ্ত হয়। ওই মূর্তিগুলি শিল্পীর দ্বারা খোদিত বা ছাদে ঢালা মূর্তির ছাড়া আর কিছুই নয়। বাইবেল পরিষ্কার বলছে যে মূর্তির উপাসনা করে সে কি করে? অভিশপ্ত, কার্স, তার জীবনে অভিশাপ রয়েছে। এক সময় ছিল যেখানে অনেক ব্যক্তি মূর্তির কাছেতে নত হতো। মূর্তি মানুষের তৈরি, হাতের বানানো। ঈশ্বর কিন্তু মানুষের তৈরি, হাতের বানানো নয়। তাই যখনই কোনো ব্যক্তি মূর্তির উপাসনা করে তার জীবনেতে আশীর্বাদ তো দূরের কথা, বরঞ্চ অভিশাপ এনে যায়। যতবার সে উপাসনা করে ততবার অভিশাপ চলে আসে। বছরের পর বছর যদি সে করে, বছরের পর বছর অভিশাপ আসে। যদি সারা জীবনভর করে, সারা জীবনভর অভিশাপ এসে যায়। তাই প্রভুর লোকরা এই কথা বলবেন না যে আপনার একজন ঈশ্বর রয়েছে, যে মূর্তির মাধ্যম দিয়ে আপনাকে প্রকাশ করেনি, যে নিজের জীবন দিয়ে আপনাকে প্রমাণ করেছে সে ঈশ্বর কি ঈশ্বর নয়, যে আপনাকে প্রেম করেছে, ভালোবেসেছে। তাই দয়া করে আপনার জীবনে যদি এমন কোনো বিষয় রয়েছে, অনেকে রয়েছে যারা ঈশ্বরের কাছে প্রার্থনা না করে তারা হয়তো যায় কোনো ব্যক্তির কাছে যেখানে তার হাত দেখানো হয়, বা তার কাছে গিয়ে বলা হয় যে তুমি আমার ভবিষ্যৎ বলো, তুমি আমাকে বলো। অনেকেই কোনো গুরুকে বানিয়ে ফেলে, কোনো ব্যক্তিকে বানিয়ে ফেলে ঈশ্বর। আর ঈশ্বর বলছে যে এটা সাংঘাতিক বিষয়, তুমি অভিশাপের অধীনে পড়বে। বাইবেল পরিষ্কার করে এই বিষয়টাকে বলছে। নাম্বার 3 নম্বর আমরা দেখব ডিসরেসপেক্টফুল ফর প্যারেন্টস। বাবা মায়ের প্রতি অসম্মানযোগ্য ব্যবহার। ইট ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। প্রভুর লোকরা, আপনারা যদি জানেন যে ঈশ্বরের বাক্য আমাদেরকে সতর্ক করছে, বাবা মায়ের প্রতি অসম্মানজনক যেই সন্তানরা, যেই ব্যক্তিরা করেছে। অনেক ইয়াং ছেলেমেয়েরা রয়েছে যারা নিজের বাবা মাকে সম্মান করে না, রেসপেক্ট করে না। তাদের জীবনে জানেন তো অভিশাপ এসে যায়। তারা হয়তো বুঝতেও পারে না, তারা হয়তো মনে করে যে না, আমরা যথেষ্ট বড় হয়েছি, আমরা আমাদের বুদ্ধিতে কার্য করব। কিন্তু কার্স, ব্লেসিংস কোথা থেকে আসে? আপনি যদি বাইবেল জানেন তা জানবেন যাকব কি করেছিল। যাকব তার বাবার আশীর্বাদকে নেবার জন্য যায়, আর তার বাবা তাকে আশীর্বাদ করে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনাকে সর্বদা আশীর্বাদের জন্য নিজের মা বাবার কাছে। ফার্স্ট পার্সন পৃথিবীতে ঈশ্বরের পর যদি কেউ আশীর্বাদ করে সে হচ্ছে মা বাবা। আর 10 আজ্ঞাতেও এটা লেখা রয়েছে। আমরা আজ ঈশ্বরের বাক্যতে পড়ব কি বলছে এই কথা। যদি আপনার কাছে বাইবেল রয়েছে সেখানেতে আপনি দেখতে পারেন হিত উপদেশের পুস্তক 30 অধ্যায় 17 পদ। হিত উপদেশ 30 অধ্যায়ের 17 পদ আমি আপনার জন্য পড়ব। লেখা আছে, যে ব্যক্তি তার পিতাকে বিদ্রূপ করে বা তার মাকে মান্য করতে চায় না সে শাস্তি পাবে। তার চোখগুলি যেভাবে ভৎসনাপূর্ণ দৃষ্টিতে তার অভিভাবকদের দিকে দেখেছে সেগুলি উপরে নেওয়া হবে এবং শকুন ও দ্বার কাকদের খাওয়ানো হবে। বাইবেল এ কথা পরিষ্কার করে বলছে অভিশাপ। ইট ইজ
তাই জন্য জানেন, যারা যারা নিজের বাবা মাকে সম্মান করে না, এখন আমরা দেখতে পাই কি খুব সাংঘাতিক একটা যুগ যাচ্ছে, যেই যুগেতে বাচ্চাদের নিজের বাবা মার প্রতি কোনো রেসপেক্ট নেই, সম্মান নেই, নিজেদের গুরুজনের উপর সম্মান নেই। আর বাইবেল বলছে তোমার জীবনেতে তুমি কেন উন্নতি হতে পারছো না, কেন তুমি এগোতে পারছো না, বিকজ দেয়ার আর কার্সেস, অভিশাপ রয়েছে, এবং এই অভিশাপগুলো এরকম ভাবে তাদের জীবনের উপরেতে চলে আসে। তাই প্রভুর লোকরা, যদি আপনারা বিষয়টাকে বোঝেন তাহলে বুঝবেন যে ঈশ্বরের বাক্য কি বলছে। এটা একটা ন্যাচারাল, লোকরা বলে যে এরকম লাইফে তো হতেই পারে। অনেক যদি বাবা মা থাকলো যারা ঈশ্বর বিরোধী, তাহলে আমরা কি করব? অবশ্যই অনেক অনেক বাবা মা রয়েছে যারা ঈশ্বরের বিরোধী রয়েছে, হয়তো আপনাকে প্রভুর ঘরে আসতে দেয় না, প্রভুর ঘরেতে, বাট স্টিল আপনি কোনোভাবেই বাবা মাকে ভৎসনা করবেন না, প্রার্থনা করুন, প্রার্থনা করার মাধ্যম দিয়ে তারা অনুমতি দেবে। কিন্তু জেনে রাখবেন ঈশ্বরের বাক্য এই কথাটা পরিষ্কার করে বলছে। আমরা দেখব তারপরের বিষয়টা 4 নম্বর, আমরা যাব 4 নম্বরেতে। যদি কেউ আপনাকে ভালো করে আর আপনি ভালোর পরিবর্তে তাকে মন্দ করে, আপনার উপর তো অভিশাপ চলে আসে। যদি কেউ বিশ্বাসঘাতকতা করে, বিশ্বাসঘাতকতা অভিশাপ নিয়ে আসে। সাবধান, আপনাকে জানতে হবে যে ঈশ্বরের বাক্য সর্বদা ন্যায় বিচার করে। ঈশ্বরের বাক্য পরিষ্কার করে কথা বলে। যদি আপনার কাছে বাইবেল রয়েছে তাহলে আপনি খুলবেন হিতোপদেশের পুস্তক 17 অধ্যায়ের 13 পদ। হিতোপদেশ আমরা দেখব তার 17 অধ্যায়ের 13 পদ, সেখানেতে কি লেখা রয়েছে আমি আপনার জন্য পড়ব, ধ্যান দিয়ে শুনবেন। তোমার প্রতি কৃত কোনো ভালো কাজের জন্য অসৎভাবে তার প্রতিদান দিও না। যদি তুমি এরকম করো তাহলে তুমি সারা জীবন সংকটের মাধ্যমে থাকবে। পরিষ্কার লেখা আছে। যদি কেউ, আমি আবার পড়ছি, তোমার প্রতি কৃত কোনো ভালো কাজের জন্য অসৎভাবে তার প্রতিদান দিও না। যদি তুমি এরকম করো তাহলে তুমি সারা জীবন সংকটের মধ্যে থাকবে। আপনার জীবনেতে আপনি মনে রাখুন, যে যে ব্যক্তিরা আপনাকে ভালো করেছে, যেই ব্যক্তিরা আপনার পাশে দাঁড়িয়েছে, কেউ হয়তো আপনাকে বাক্য বুঝতে সাহায্য করেছে, কেউ হয়তো আপনার জীবনেতে আপনাকে এগোতে সাহায্য করেছে, কিন্তু আজকে হয়তো আপনি তাকে ভুলে গেছেন, আজকে হয়তো তার কোনো মর্মই আপনার জীবনেতে নেই। কিন্তু আপনি কি জানেন, দেয়ার আর কার্সেস, কার্স কিন্তু কাউকে ছাড়ে না, অভিশাপ কিন্তু পিছা করে। অভিশাপ এই ছোট্ট ছোট্ট কার্যের জন্য পরিবারেতে চলে আসে, ঈশ্বরের আশীর্বাদকে ব্লক করে দেয়। আপনি যেইভাবে নিজের জীবনকে হয়তো এগোবার চেষ্টা করেছেন, কিন্তু এই ছোট্ট বিশ্বাসঘাতকতার মাধ্যম দিয়ে আপনার জীবনে আশীর্বাদ আটকে যাবে। কিন্তু আপনি যদি সেইটাকে মনে রাখেন আর কৃতজ্ঞ থাকেন, একদিন আছে ঈশ্বর আপনার সাথে থাকবে, ঈশ্বর আপনার পাশে থাকবে, কেন আপনি ঈশ্বরের বাক্যকে মনে রেখেছেন। মনে পড়ে যোসেফের কথা। যোসেফের ভাইরা তাকে বিশ্বাসঘাতকতা করেছিল, তার হাত পা বেঁধে, কিন্তু যোসেফ কি করলো? যোসেফ বিশ্বাসঘাতকতার ফল বিশ্বাসঘাতকতায় দিল না, যোসেফ সর্বদা মন্দতায় ফেরত দিল। যোসেফের ভাইরা অবাক হয়ে গেল, আর যোসেফের আশীর্বাদ কিন্তু কেউ আটকাতে পারলো না। তাই যদি আপনাকে কেউ ভালো করেছে সেটা বিশ্বাসঘাতকতা করবেন না, আর যদি কেউ খারাপ করেছে সেটা খারাপে উত্তর দেবেন না, ভালোতে উত্তর দিন, কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে এই বিষয় নিয়ে সতর্ক করে। আমরা দেখব 5 নম্বর বিষয়তে, যেখানেতে লেখা রয়েছে দুর্বলদের ওপর অত্যাচার ঈশ্বর কখনোই মানবে না। যারা যারা দুর্বল ব্যক্তিদের ওপর অত্যাচার করে, ঈশ্বর তাদের ওপরেতে অভিশাপ নিয়ে আসে। তাই আপনাদেরকে আমি বলছি, ঈশ্বরের বাক্য পরিষ্কার করে লেখা আছে, দুর্বল ব্যক্তিদের ওপরেতে করা কার্যের মাধ্যমে অভিশাপ চলে আসে। যদি আপনার কাছে বাইবেল রয়েছে, আপনি দয়া করে বাইবেল খুলবেন হিতোপদেশের পুস্তক 28 অধ্যায়ের 27 পদ। আমি আপনার জন্য পড়ব হিতোপদেশ 28 অধ্যায়ের 27 পদ। যদি কোনো ব্যক্তি দরিদ্রদের দান করে তবে
তার যা প্রয়োজন তাই সে পাবে, কিন্তু যে দরিদ্রদের সাহায্য করতে অস্বীকার করে সে নানা সমস্যায় পড়বে। এটা বাইবেল পরিষ্কার বলছে। যারা দুর্বল আছে, যাদের কাছে নেই, আপনি যদি তার পাশে দাঁড়ান, তার আশীর্বাদ আপনি পাবেন। আর যদি তার পাশে দাঁড়ান না, আর যদি তাকে সাহায্য করেন না, আপনার জীবনেতে অভিশাপ এসে দাঁড়াবে। আমরা অনেক সময়তে কি ভাবি যে ভালো কাজ তো এটা, দরিদ্রদের সাহায্য করা, এটা তো উন্নতির কাজ। কিন্তু আপনি জানেন এটা কোনো সোশ্যাল ওয়ার্ক নয়, এটা কোনো ভালো কাজ বা আপনার মনকে সন্তুষ্টি দেবার কাজ নয়। এটা বাইবেলের একটা প্রিন্সিপাল আর বাইবেলের একটা আজ্ঞা, যেটা আপনাকে আমাকে সকলকে প্রভুর জন্য করতে হবে, যাতে আপনি ঈশ্বরের আশীর্বাদকে সম্পূর্ণভাবে নিজের জীবনের মধ্যে দিয়ে লাভ করতে পারেন। প্রভুর লোকরা, আমি আপনাকে সত্য বলছি, আশীর্বাদ আপনার চারিপাশে ঘুরছে, আপনাকে নিতে শিখতে হবে। ঠিক উল্টো ভাবেও অভিশাপ আপনার চারিপাশে ঘুরছে, একটু আপনার জীবনটা অসতর্কর সঙ্গে চালাবেন, আপনার উপর অভিশাপ আসবে। ঠিক যেমন লোকরা অসতর্কর সঙ্গে যখন গাড়ি ঘোড়া চালায়, কি হয়, তার উপর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সে একটু যদি চোখ বন্ধ করে দেয়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ঠিক সেরকমই অভিশাপ লাইফের মধ্যে এন্টার করতে পারে। যদি তার লাইফটা গডের প্রোটেকশনেতে নেই, গডের হ্যান্ড তার উপরেতে নেই, তার লাইফ ইজ ওপেন ফর কার্স, তার জীবন অভিশাপের অধীনে আছে। আপনি হয়তো বলছেন যে আমি তো যিশুর রক্তেতে ভেঙে দিলাম, যিশুর রক্ততে আমি অভিশাপের উপরে কন্ট্রোল নিলাম, কিন্তু আপনার আচরণ, আপনার স্বভাব, আপনার ব্যবহার, আপনার জীবনের কথাবার্তা, এইগুলোর উপর কে কন্ট্রোল নেবে? আর আপনি যদি ভাবছেন যে না, আমি আমার আশীর্বাদ একদম পেয়ে গেছি, তাহলে আমি আপনাকে বলবো আপনি এখনো বাক্যর অন্তরে যাননি। ঈশ্বরের আশীর্বাদ রয়েছে সেখানে যারা বাক্যকে ধরে চলছে। প্রভু আশীষ করুক। আমরা যাব 6 নম্বর পয়েন্ট। আমি আশা করি আপনারা এটাকে শুধু লিখছেনই না, মনেও রাখছেন, এবং আমরা অন্তিমতে প্রার্থনাতে যাব আর আমরা ঈশ্বরের বাক্য মাধ্যম দিয়ে প্রার্থনা করব। 6 নম্বর পয়েন্ট, ডিপেন্ডিং অন ফ্লেশ। যারা মানুষের শক্তির উপর নির্ভর করে, যারা নিজের শক্তির উপরেতে নির্ভর করে, ঈশ্বর কি বলছে? ইউ আর কার্সড, তুমি অভিশপ্ত। যারা নিজের বুদ্ধি, নিজের জ্ঞান, নিজের বিবেচনা, নিজের সবকিছুর উপরে নির্ভর করে, আর যারা বলে হু ইজ গড, ঈশ্বর কে আমার জন্য, বাইবেল বলছে দে আর কার্সড। আমি আপনার জন্য পড়ব জেরেমিয়ার পুস্তক, যদি আপনার কাছে বাইবেল রয়েছে আমরা পড়ব জেরেমিয়ার পুস্তক 17 অধ্যায়, আমরা 5 থেকে পড়ব 7 অবধি। এখানে কি লেখা রয়েছে আমি পড়ব, ধ্যান দিয়ে শুনবেন। প্রভু এগুলি বললেন, যারা অন্যদের বিশ্বাস করে তাদের জীবনে অমঙ্গল ঘটবে। অন্যদের শক্তির উপরে যারা ভরসা করে তাদের ক্ষেত্রেই অমঙ্গল ঘটবে, কারণ ওই লোকেরা প্রভুর প্রতি বিশ্বাস হারিয়েছে। ওই সমস্ত লোকেরা হলো মানবহীন মরুভূমির কাঁটা ঝোপের মতো, তপ্ত, শুষ্ক এবং অনুর্বর মাটিতেও তারা জন্মায়। সেই সব ঝোপঝাড় জানে না ঈশ্বর কত ভালো জিনিস দিতে পারেন, কিন্তু যে ব্যক্তি প্রভুতে বিশ্বাস রাখবে সে প্রভুর আশীর্বাদ থেকে বঞ্চিত হবে না, কারণ প্রভু তাকে দেখাবেন যে তাকে বিশ্বাস করা যায়। বাইবেল পরিষ্কার বলছে যেই সব ব্যক্তিরা মানুষের উপরেতে নির্ভর, দে আর কার্সড। মানুষের উপরেতে যারা নিজের জীবনকে আঁকড়ে রেখেছে, দে ডোন্ট হ্যাভ গড, তাদের জীবনেতে গড বলে কিছু নেই। সমস্যা আগে মানুষের কাছে, সমস্যায় তাকে প্রার্থনাতে আসতে হয়, সমস্যায় তাকে হাঁটুতে আসতে হয়, তখন ঈশ্বর আত্মিক জগতের রাস্তাগুলো খুলে দেয়। কিন্তু যারা বলে যে নো 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 নো, গড কি আমাকে পেট ভরিয়ে দেবে, গড কি আমাকে খাবার খাওয়াবে, ঈশ্বর কি আমার সাথেতে থাকবে, অবশ্যই ঈশ্বর আপনাকে বুদ্ধি দেবে, অবশ্যই ঈশ্বর আপনার জন্য রাস্তা খুলে দেবে। ঈশ্বরের দয়া না থাকলে আপনি কোনো খাদ্যই হজম করতে পারবেন না। ঈশ্বরের হাত না থাকলে আপনার জীবনটা খাদ্যে ভরা থাকবে, তবুও একটা
একটা নিবালা, একটা রুটিও আপনার পেটে ঢুকবে না। ইউ নিড গড। তাই নিজের উপর ভরসা, লোকের উপর ভরসা আমরা করি, কিন্তু বুঝুন আগে গড, তারপরে ঈশ্বর, তারপরে লোক। তাই আমি আপনাকে এই কথা বলি যে প্রথমে ঈশ্বরের উপর ভরসা করুন, তারপরে আপনি যান আপনার জীবনের বাকি কাজগুলোতে, গড আপনাকে আশীষ করবে। এবং আমরা 7 নম্বরে যাব, দ্য লাস্ট ওয়ান, দিয়ে শুনবেন কি লেখা রয়েছে। সেটা হয়ে যাচ্ছে কৃপণ মনোভাব ঈশ্বরের প্রতি। ঈশ্বরের প্রতি কৃপণ মনোভাব। A stinginess towards God brings curses. যেসব ব্যক্তিরা কৃপণ আচরণ রাখে ঈশ্বরের রাজত্বের জন্য, ঈশ্বরের মণ্ডলীর জন্য, ঈশ্বরের ঘরের জন্য, they are cursed. তারা জানে না যে আশীর্বাদ কি করে নিতে হয়। আমি আপনাকে জন্য পড়ছি মালাকির পুস্তক 3 অধ্যায়, আমরা 8 থেকে 9 অবধি দেখব কি লেখা রয়েছে। দেখুন ঈশ্বরের বাক্যতে কি লেখা রয়েছে। মালাকির পুস্তক 3 অধ্যায় আমি আপনার জন্য পড়ছি। কোন লোক কি ঈশ্বরের কাছ থেকে চুরি করতে পারে? কিন্তু তোমরা আমার কাছ থেকে চুরি করেছো। তোমরা বলো, আমরা তোমার কাছ থেকে কি চুরি করেছি? তোমাদের জিনিসগুলো থেকে 1/10 আমাকে দেওয়া উচিত ছিল। তোমাদের উচিত ছিল আমাকে বিশেষ উপহার দেওয়া, কিন্তু তোমরা আমাকে সেগুলি দাওনি। তোমাদের পুরো জাতি আমার কাছ থেকে জিনিস চুরি করেছে। তোমরা সবাই অভিশাপে শাপগ্রস্ত। বাইবেল পরিষ্কার বলছে। প্রভুর লোকরা ধ্যান দিয়ে শুনুন। 10 পদে কি বলছে? তোমাদের উৎপন্ন শস্যের, পশুপালের এবং আয়ের 1/10 কোষাগারে নিয়ে এসো। কোষাগার মিন্স হাউস অফ গড, যাতে মন্দিরের সঞ্চয়ের যোগান থাকে, ঈশ্বরের ঘরের সঞ্চয়ের যোগান থাকে। আর এতে আমায় পরীক্ষা করে দেখো, আমি আকাশের দরজা খুলে তোমাদের পর্যাপ্ত পরিমাণে আশীর্বাদ করি কিনা। দেখো আমি আশীষ করি কিনা। যারা যারা ঈশ্বরের রাজত্বের জন্য নিজের অর্থকে খুলে দেয় না, তারা কিন্তু আজ অভিশাপেতে রয়েছে। তাদের অর্থ কোনোদিন বাড়বে না। আমরা দেখেছি প্রার্থনাতে, ভবনেতে যাদের কাছে কিছু নেই, তারা নিজের সর্বস্ব নিয়ে আসে প্রভুর কাছে, আর তারা কিন্তু কোনোদিন অভাবে থাকে না। তারা বৃদ্ধি আর বৃদ্ধি আর বৃদ্ধিতে থাকে। আবার উল্টো দিকে এটাও দেখেছি, যাদের কাছে অনেক রয়েছে, তারা প্রভুর রাজত্বের জন্য কিছু খোলে না। তাই তাদের ওই অভাবগুলো রয়ে যায়। অনেক রয়েছে, অর্থের দিক থেকে অনেক কিছু, কিন্তু শান্তির দিক থেকে, আশীর্বাদের দিক থেকে তাদের জীবন কিছু নয়। তাই প্রভুর লোকরা, আমি আপনাকে সত্য বলছি, অভিশাপ মুক্ত যদি জীবন দেখতে চান, তাহলে আজ এই 7টা জীবন বিশেষ কার্যগুলোকে নিয়ে আসুন। জীবনে যখন এই বিশেষ কার্যগুলোকে নিয়ে আসবেন, আপনার লাইফ চেঞ্জ হবে, ব্লেসিংস আসবে আর আশীর্বাদ আসবে। আমি আপনাকে অন্তিমেতে বলতে চাই, ধ্যান দিয়ে শুনবেন, অভিশাপ কোনোদিন মিথ্যা হয়ে যায় না। অভিশাপ সর্বদা যেটা মুখ থেকে বের হয়ে আসে, অভিশাপ যেটা মুখ থেকে বার হয়, সেটা লেগে যায়। কারণ দুষ্ট আত্মাগুলো সেগুলোকে নেয়, সেগুলোর উপরেতে কবজা করে। আমি আজ আপনাকে বলি, অভিশাপ কিরকম ভাবে কার্যকারী হয়। যখন কেউ অধিকারী ব্যক্তি বা সম্পর্কযুক্ত ব্যক্তি থাকে, অধিকারী ব্যক্তিকে, যেরকম স্বামী স্ত্রীর উপর অধিকারী, বাবা মা সন্তানের উপর অধিকারী, যেমন শিক্ষক স্টুডেন্টদের উপর অধিকারী, যেমন একজন পাস্টার তার কংগ্রিগেশনের উপর, চার্চের উপর অধিকারী। আপনার জীবনে যদি এমন কোনো অধিকারী ব্যক্তি রয়েছে যে আপনার উপরে রয়েছে, যে আপনার ওকে চালিত করে, সে যদি আপনাকে আশীর্বাদ ঘোষণা করে, আপনি কি হবেন জানেন? আশীর্বাদিত হবেন। আর সে যদি আপনার উপর অভিশাপ ঘোষণা করে, আপনি অভিশাপের অধীনেতে পড়বেন। এটা খুব 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 সত্য একটা বিষয়। তাই আপনি জেনে রাখুন, আজকে আপনি হয়তো কারো অধিকারী হতে পারেন, বা আপনি কারো অধীনে থাকতে পারেন।
আমি জানি না আপনার স্টেট কোথায়। যদি আপনি কারোর অধীনে আছেন তাহলে শুনে নিন, আজকে আপনি আপনার অধিকারীর কাছ থেকে অভিশাপের শব্দগুলোকে গ্রহণ করবেন না, যিশুর নামে সেটাকে আটকান। আর যদি আপনি কারোর ওপরে অধিকার করছেন, যিশুর নামেতে আপনার অধীনে থাকা ব্যক্তিদের ওপর আপনি অভিশাপের বাক্য ঘোষণা করবেন না, আপনি তাদের উপর আশীর্বাদের বাক্য ঘোষণা করুন। কারণ আপনি জানেনও না আপনার কথার মাধ্যম দিয়ে কিরকম ভয়ঙ্কর অভিশাপ আসতে পারে। প্রভুর লোকরা, আমি আপনাকে সত্য বলছি, অভিশাপ কোনদিন এই শব্দটা মেটে না। আমি আজ আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলবো, যেটা বাইবেল বলছে। যশোয়ার পুস্তক, যহোশুর পুস্তক যদি আপনি খোলেন, সেখানেতে 6 অধ্যায়ের 26 পদেতে একটা বাক্য লেখা রয়েছে। যহোশুর পুস্তক 6 অধ্যায়ের 26 পদেতে আমি আপনার জন্য পড়বার চেষ্টা করছি। যহোশু 6 অধ্যায়ের 26 পদ। দেখুন কি লেখা আছে। 6 অধ্যায়ের 26 পদ যহোশুর পুস্তকেতে, যহোশুর পুস্তকে এর মানে হয়ে যাচ্ছে, যদি কোনো অভিশাপ দেওয়া হয়, সেই অভিশাপটা থাকে আর সেটা রয়ে যায়। এত ভয়ঙ্কর এটা বিষয়। এবং কাদের? যখন ঈশ্বরের লোক কোনো কিছু বলে। তাই সাবধান, আপনি যদি ঈশ্বরের লোক হন, আপনার মুখেতে শব্দতে শক্তি রয়েছে, সামর্থ্য রয়েছে। ডু নট কার্স এনিওয়ান। অভিশাপ দেবেন না কাউকে, আপনি অভিশাপ দেবেন না। ঈশ্বরের বাক্য বলে আশীর্বাদকে দাও। তাই যদি আপনি বাবা হন, নিজের সন্তানদেরকে আপনি কুকথা বলবেন না। আপনি যদি মা হন, নিজের সন্তানদের আপনি খারাপ কথা বলবেন না। আপনি যদি একটা অধিকারী ব্যক্তি হন, ব্লেস ইউর পিপল। আপনি বলবেন না যে আমার নিচেতে সমস্ত গর্ধবরা কার্য করে, এরা সব অশিক্ষিতরা কার্য করে, এদের কোনো বুদ্ধি নেই। আপনি যদি এরকম বলেন, আপনি সেটাই দেখতে পাবেন। বাট ইফ ইউ সে কি আমি দেখছি তোমরা আশীর্বাদিত, আমি দেখছি তোমরা ব্লেসেড, আমি দেখছি তোমরা উন্নতশীল, আমি দেখছি তোমাদের জীবনে আশীষ রয়েছে, আর আপনি সেগুলোই দেখতে পাবেন। সো রিলিজ ব্লেসিংস। নিজের পরিবারেতে আশীষ ঘোষণা করুন, নিজের বাড়ির ওপরেতে আশীষ ঘোষণা করুন। আর প্রভুর লোকেরা, আর একটা বিষয়, নিজের জীবনের ওপরেতেও আপনি কিন্তু অধিকার নেবেন না আর অভিশাপ দেবেন না। অনেক সময় আমরা কি বলি, ঠিক আছে, আমরা নিজেকে নিজে কার্স করি, আমার দ্বারা কিছু হবে না, আমি একটা বোকা ছেলে, আমার একটা বুদ্ধি নেই, আমার জীবন একদম শেষ, আমার জীবনে কোনোদিন আর আমি সুখ দেখবো না, আমি সারা জীবন এই কষ্টেতে থাকবো। এইগুলো অভিশাপ নিয়ে আসে। আপনি যেমন অন্যকে অভিশাপ দেন, ঠিক সেরকম নিজেকে অভিশাপ দেবেন না। আপনার কাছে ঈশ্বর সে অধিকার দেয়নি। ইউ ক্যান অনলি ব্লেস পিপল, কার্স ইজ নট ইয়োর পোর্শন। আপনি জানেন না এইগুলো ডিমনিক। যখনই আপনি বলবেন, সেটা আপনার লাইফেতে হয়ে যাবে। There are words has power. তাই প্রভুর লোকেরা, অভিশাপের অধীনেতে থাকবার কারণ অনেক সময় আমাদের মূর্খতা। মানুষের মূর্খতায় তাকে অভিশাপেতে ফেলে দেয়। মানুষের মূর্খতা মুখ দিয়ে বলা শব্দ তার জীবনে অভিশাপ এনে দেয়। তাই আজ আমি আপনাকে কিছু ঘোষণাতে নিয়ে যাব। যদি আপনারা আজ রয়েছেন নিজের পরিবারের সঙ্গে, যদি রয়েছেন আজ নিজের বন্ধুদের সঙ্গে, বা আপনি একা রয়েছেন, স্টার্ট ওপেন ইন ব্লেসিংস অন ইওর ফ্যামিলি। নিজের পরিবারের উপর আশীর্বাদ ঘোষণা করুন। ইউ হ্যাভ পাওয়ার। আপনার জীবনেতে ঈশ্বর শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে। যখন আমরা এই আরাধনাটা শুনছি, আর এই আরাধনার সময়তে আমি চাইবো যে আপনারা নিজের ফ্যামিলিকে একসঙ্গে গ্যাদার করে নিন, নিজের পরিবারকে একসঙ্গে নিয়ে আসুন, নিজের পরিবারের হাতকে ধরে নিন। আপনি যদি বাবা হন, আপনি যদি বাড়ির হেড হন, তাহলে আপনি নিজের পরিবারের সঙ্গে হাতকে ধরে নিজের ফ্যামিলিকে ব্লেস করতে আরম্ভ করুন, নিজের পরিবারকে আশীর্বাদ দিতে আরম্ভ করুন, বলতে আরম্ভ করুন, আমরা বাঁচবো, আমরা মরবো না,
আমরা এগোবো, আমরা পিছবো না। আমরা মাথা হব, আমরা লেজ হব না। আমরা অধিকার করব, অধীনে থাকবো না। আমরা অর্থ লোককে দেবো, কারোর কাছে অর্থের জন্য হাত চাইবো না। আমরা সুস্থ থাকবো, রোগের মধ্যে থাকবো না। আমাদের পরিবার আশ্রয় স্থান হবে অসুস্থদের, আমরা অসুস্থতার মধ্যে পড়ে থাকবো না। আমাদের গৃহ হবে আলো, সেইখানে অন্ধকার বিরাজ করবে না। আমরা যখন বাইরে যাব আশীর্বাদ পাবো, যখন ভেতরে আসবো আশীর্বাদ পাবো। অভিশাপ আমার অংশ নয়। আমার জীবনেতে ঈশ্বরের আলো কোনোদিন নিভবে না। আমার জীবন দীর্ঘায়ু হবে। আমি আমার সময়ের আগে মৃত্যু দেখব না। আমি আমার পরিবারের কোনো অভাবের কাছেতে নত হব না। আমার পরিবার তৃপ্ত থাকবে, তারা দিনের বেলাও তৃপ্ত থাকবে, সন্ধ্যাবেলাও তৃপ্ত থাকবে। সূর্যের আলোতে তাদের কোনো ক্ষতি হবে না, না অন্তিমে চাঁদের আলোতে ক্ষতি হবে। তার বাঁ দিকে 1000 তো তার ডান দিকে 10,000 লোক মারা যাবে। শত্রু আসবে এক পথ দিয়ে আর পালাবে 7 পথ দিয়ে। ঈশ্বরের হাত আমার উপর থেকে সরবে না। আমি ঘোষণা করছি, Sing my soul, sing your praise unending. 10,000 years and then forevermore. Forever. Bless the Lord, my soul, my soul. Worship His holy name. Sing like never before. My soul, I worship Your holy name. Bless the Lord, my soul, my soul. Worship His holy name. Sing like never before. My soul, I worship Your holy name. Yes, I will worship Your holy name. Lord, I worship Your holy name. আমি ঘোষণা করছি, যা যা আশীর্বাদ ঈশ্বরের বাক্যতে লেখা রয়েছে তার প্রত্যেকটি অংশ আজ স্বর্গ থেকে আমার গৃহেতে আসছে। আমি এই পরিবারের মাথা হয়ে আমি এই ঘোষণা করলাম যে পরিবার আশীর্বাদে থাকবে। যদি পূর্বপুরুষের তরফ থেকে কোনো অভিশাপ এই ঘরেতে এসেছে, সেই অভিশাপ আজ যিশুর নামে আমি ভেঙে দিলাম। আর যিশুর রক্তেতে আমি যা ঘোষণা করছি আশীর্বাদ, সেই আশীর্বাদ হবে। আমি যিশুর নামেতে প্রার্থনা করতে উৎসাহ করব, যদি কেউ রয়েছে আর তার স্ত্রী প্রেগনেন্ট রয়েছে, যদি কেউ রয়েছে যে তার সন্তান জন্মাবে, মারা এমন রয়েছে যারা সন্তান সম্ভব নিজের গর্ভেতে হাত দিন, আর যে বাবা হতে চলেছে সে সন্তানের জন্য প্রার্থনা করুন। বলুন, যে সন্তান আসতে চলেছে সেই সন্তান আশীর্বাদের হবে, যে সন্তান আসতে চলেছে সে অনুগ্রহের হবে, সে সুন্দরভাবে এই পৃথিবীতে বাঁচবে, তার জীবনের উপরেতে প্রভুর হাত থাকবে। তাকে যিশুর নামেতে। আপনি যদি এমন কোনো স্ত্রী রয়েছেন যিনি নিজের জীবনেতে সারা জীবন একা কাটিয়েছেন, হয়তো আপনার পরিবারেতে স্বামী নেই, আপনি বিধবা রয়েছেন এবং আপনার অনেক দুঃখের জীবন, আপনি ঘোষণা করতে আরম্ভ করুন যে পিতা, তুমি হয়ে যাচ্ছ আমার ঈশ্বর। প্রভু, তুমি হয়ে যাচ্ছ আমার বর, আমি হচ্ছি কনে, আমি অপেক্ষা করছি তুমি আসবে। আমার জীবনের সমস্ত আনন্দ তোমার কাছ থেকে রয়েছে। আমি প্রভু আর সেই স্ত্রী লোক হয়ে প্রভুকে অবজ্ঞায় পড়ব না, লজ্জা আমার অংশ হবে না, আমার জীবনেতে অভিশাপ আমার অংশ হবে না। আমি সেই পরিত্যক্তা স্ত্রী হব না, আমি সেই মরুভূমির ওপরেতে থাকা একটা কাঁটা ঝোপ হব না। আমি হব সেই
বৃক্ষ যা নদীর কিনারাতে লাগানো হয়েছে, আর আমার জীবনেতে জল স্রোত সেখান থেকে আসে। আমি ঈশ্বরের অনুগামী হব। আমার জীবনের আনন্দ, খুশি, সুন্দরতা প্রভু তোমার কাছ থেকে আসে। যদি আপনি কোনো যুবক হন, যুবতী হন, ঘোষণা করতে আরম্ভ করুন, আমার ভবিষ্যৎ প্রভুর হাতে। আমার ভবিষ্যতের একটা দিনও আমার উপরে অভিশাপ ঘোষণা করবে না। আমার ভবিষ্যতের একটা সময়ও অভিশাপ ঘোষণা করবে না। আমার যে স্ত্রী হতে চলেছে, আমার যে স্বামী হতে চলেছে, আমার জীবনেতে যে আসতে চলেছে, সে আশীর্বাদের ব্যক্তি হবে। আমার জীবনের ওপরেতে যে আশিসের চাকরি, ব্যবসা রয়েছে, সেটা আশীর্বাদের অংশ হবে। আমার জীবনের ওপরেতে প্রভুর হাত বিরাজমান থাকবে। আমি যা যা কার্য করব সেখানে তো উন্নতিশীল হব। আমার কেরিয়ার প্রভুর হাতেতে আশীর্বাদ হবে। আমার জীবন অর্ধেক জায়গায় গিয়ে আটকাবে না। আমার জীবন হাউতাশ করবে না, দুঃখ করবে না, আশীর্বাদেতে থাকবে। যদি আজ আপনি একজন পরিবারের দায়িত্ব নিয়েছেন, তাহলে আপনি পরিবারের জন্য মধ্যস্থতা করুন। যদি আজ আপনি কোনো জায়গাতে কোনো কাজের দায়িত্ব নিয়েছেন, তার জন্য মধ্যস্থতা করুন এবং ওপেন ইয়োর ব্লেসিংস। যদি আপনার কর্মচারী রয়েছে, তার উপর আশীর্বাদ দিন। যদি আজ আপনার বাড়িতে চাকর বাকর রয়েছে, তার উপর আশীর্বাদ ঘোষণা করুন। যারা যারা আপনাকে সাহায্য করে, তাদের উপর আশীর্বাদ ঘোষণা করুন। যদি আজকে আপনার বন্ধু বান্ধব রয়েছে, আশীর্বাদ ঘোষণা করুন, রিভার্স করুন। যা যা অভিশাপ রয়েছে, সেই অভিশাপটাকে ঘুরিয়ে আশীর্বাদের ঘোষণা করুন। বলুন, আমার জীব যখন কথা বলবে, আশীর্বাদের কথা বলবে। আমার জীবন প্রভুর অধীনেতে থাকবে। আর প্রভু, আমি বিশ্বাস করি প্রভু, তুমি আজকে আশীষ করলে, তুমি আজ অনুগ্রহ করলে, তুমি আজ দয়া দেখালে। পিতা ঈশ্বর, আমি বিশ্বাস করলাম যে আজকে কোনোভাবে কোনো জায়গাতে লোক আর অভিশাপের অধীনে থাকবে না। প্রভু, সমস্ত ডিমনিক ওয়ার্ডস, যা যা শব্দ ব্যবহার হয়েছে আর যেটা দুষ্ট আত্মা কবজা করেছে যিশুর নামে, সেটা আজকে ধ্বংস হচ্ছে আর প্রভুর আশীর্বাদ আসছে। আমরা অজানা অবস্থায় যেই ভাষাগুলোকে বলেছি, শব্দগুলোকে বলেছি, সেটা আমার জীবন থেকে ভেঙে যায় যিশুর নামেতে। প্রভু, যদি কেউ কোনোদিন এরকম ঘোষণা করেছে, আমি অভাগা, আমি দুঃখী, আমি সারা জীবন দুঃখে থাকবো, আমি একা থাকবো, আমি তিরস্কারে থাকবো, আমার জীবনে কেউ নেই, প্রভু, সেই সমস্ত শব্দ আজকে আমি রিভার্স ব্যাক করলাম। আর তাদের উপরে ঘোষণা করলাম, তারা একা নয়, তারা আনন্দে থাকবে, তারা তিরস্কারিত নয়, গ্রহণযোগ্য। তারা প্রভু তোমার অধিকারে থাকবে, তোমার ভালোবাসায় থাকবে। যারা যারা প্রভু আজকে এই ঘোষণা করলো, তাদের সঙ্গে তুমি থাকো আর তাদেরকে বল আর শক্তি দাও। ধন্যবাদ প্রভু, তুমি এই বাক্য আমাদের শোনালে, আশীষ করলে। প্রভু যীশু খ্রিস্টের মহান আর পবিত্র নামেতে এই প্রার্থনা চাই। শোনো, সুগ্রাহ্য। আমেন। জয় যিশু। প্রভু আশীষ করুক। আগামী সপ্তাহে আবার আপনার সঙ্গে আসবো ঈশ্বরের বাক্য নিয়ে। আমাদের রবিবারের সভা 3টে করে হচ্ছে। আপনারা জানেন, রবিবার আমাদের চার্চেতে প্রথম সভা সকাল 10টার সময়, দ্বিতীয় সভা 12:30টার সময়, তৃতীয় সভা 4টের সময়। আপনারা আসুন আর প্রভুর অনুগ্রহতে যুক্ত থাকুন। May God bless you. গোটা মে মাসের 31 তারিখ অবধি এক একটা দিন আপনার জীবনে আশীর্বাদের হোক, এটাই আমার প্রার্থনা। জয় যিশু।